বিশ্বাস করি না হেনা চাচা হেনা কোথায়। তো আমি বলবো ফ্যান্টাস্টিক যে এত বছর পরেও যে শাবনাজ বাপ্পারা যে প্রেমের সমাধি ছবিটা যেভাবে এইভাবে প্রচার করেছে এবং দর্শকের মধ্যে আবার যেটা নতুনভাবে এটা এটা ভাইরাল হলো, আমি বলবো দে আর দ্য আর্টিস্ট, দে আর দ্য মানে ফ্যান্টাস্টিক আর্টিস্ট আমি বলবো, এটাই বলবো। আমি বিশ্বাস করি না হেনা একটা সিম্বল আমি মনে করি এখানে একটা প্রেমিকের চোখে একটা প্রেমিকা, হেনা ওয়ার্ডটা একটা সিম্বল। সবার মনে প্রেম আছে, সব এজে প্রেম হবে, সব বয়সের কম বয়সের যুবতী যারা আছে তাদের প্রেম থাকবে। হেনা ইজ এ সিম্বল অফ লাভ আমি মনে করি এখানে, আর সেটাই বহিঃপ্রকাশ ঘটেছে। আমি ছবির যে একটা ভালোবাসার যে মানে তুলনা করে নিউ জেনারেশনের কাছে যে না আমি তো আমি স্টেটমেন্ট আগেও দিয়েছিলাম, আমার সাথে শাবনাজের বিয়ে হয়েছে 94-এ, 5ই অক্টোবর আমার সাথে শাবনাজের বিয়ে হয়েছে, ঠিক আছে। আর এই প্রেমের সমাধি ছবিটা রিলিজই হয়েছে 96-এ। তো এইটা গল্পের সাথে কোনো বাস্তবতার মিল নাই। আমি প্রথমে বললাম যে এই এই হেনা একটা সিম্বল অফ লাভ। না না, যে কোনো আপনার আপনার প্রেমিকাকে আপনি একটা সিম্বল হয় না, সিম্বল সিম্বল কীভাবে বোঝাবো? আপনার সাথেই ঘটনা হতে পারতো, আপনি বিদেশে গেছেন, আপনি হয়তো আপনার প্রেমিকাকে ঢাকায় রেখে গেছেন, হয়তো যেখানে গ্রামে গঞ্জে যেখানে এই যে আমার বিয়ে হয়ে গেছে, এই প্রেমের সমাধি। তো এটা হলো হেনা ইজ এ সিম্বল অফ লাভ। আর বাপ্পার জন্য ট্র্যাজেডির যে কষ্টটা সেটা বহিঃপ্রকাশ হলো গিয়া আমি বিশ্বাস করি না। হোয়াট হ্যাপেন? আমি বলবো অ্যাট দ্য মোমেন্ট আমি যাই না, অ্যাট দ্য মোমেন্ট আমাদের দেশের যে পরিস্থিতি সব কিছু মিলে আমরা দেশ গড়ি আগে, ফার্স্ট দেশটা গড়ুক, স্টেবিলিটি আসুক দেশের মধ্যে, তারপরে ফিল্ম তো একটা মিডিয়া, টেলিভিশন একটা মিডিয়া, চলচ্চিত্র ছাড়াও আর্টিস্টদের একটা মিডিয়া, ক্যামেরাম্যান, টেকনিশিয়ান, এর ফিল্ম শুধু একটা তো ফিল্ম খালি বানালে হবে না, টেকনিক্যালি অনেক ফ্যাক্টর আছে, সব যদি মানে যোগে যোগে মিল হয় তখনই জিনিসটা পারফেক্টলি দাঁড়াবে। তো এখানে অনেক অনেক ফ্যাক্টর, এই বিষয়ে ডিসকাশন এখন না করে ভালো, কারণ এটা তো অনেক সময়ের ব্যাপার, যেটা ফিল্ম ইন্ডাস্ট্রি দাঁড়াবে কীভাবে এটা আমি একাও তো আমার একটা ভার্সন থাকতে পারে, আমার একটা চিন্তা থাকতে পারে, কিন্তু সবার মতামত নিয়ে একটা জিনিসটা আসবে আসলে। ইনফ্যাক্ট আমার একা মত চলবে না এটা, না ওইটা অন্য জিনিস। অভিনয় আমি কেন করছি না সেটা একদম টোটালি আমার পার্সোনাল ম্যাটার, আমি অন্য কাজ নিয়ে ব্যস্ত। আর ফিল্মে আমি অনেক গ্যাপও আছে আমার, আমি অনেক বছর ফিল্ম করি না, একটা সময় ফিল্ম থেকে আমি দূরে সরে গেছি। আমি কখনো বলি না যে আমি ফিল্ম করবো না অথবা বানাবো না, আমার এখনও আমার খুব ইচ্ছা করে একটা ছবি বানাবো, একটা ভালো স্টোরি নিয়ে একটা ছবি বানাবো, প্রেজেন্টেশনটা ভালো হবে, দর্শকরা দেখবে, এনজয় করবে, মনে রাখবে। অবশ্যই একটা শিল্পীর আমি অ্যাজ এ প্রডিউসার করেছি, আমি নাটক ডাইরেকশন দিয়েছি, তো ফিল্ম তো আমার ভিতরে আছে, আমি কাজ করতে চাই, কিন্তু সেটা সামনে করি আর পিছিয়ে করি, একটা সময় অবশ্যই আমাকে করতে হবে আমি মনে করি ইনশাআল্লাহ। দুইটা কোশ্চেন, ফার্স্টে বেশি আপনি বললেন যে নবাব পরিবার, অবশ্যই আমি গর্বিত ফিল করি, আমি নওশাদ সলিমুল্লাহ প্রপৌত্র, এক নাম্বার। সেকেন্ড হলো যে বাংলাদেশের উপমহাদেশ, তখন তো বাংলাদেশ ছিল না, পাকিস্তানও ছিল না, তখন ভারতবর্ষ বলতাম আমরা। তো এই উপমহাদেশে 1938-এ এই ঢাকার নবাব পরিবার থেকে প্রথম চলচ্চিত্র নির্মাণ করা হয়। এটা হয়তো অনেকে জানেন না, আপনার গুগলসে গেলে দেখতে পারবেন, এখানে অনেক লেখালেখি আছে, অনেক কিছু আছে। তো আমি যে পরিবার থেকে বিলংস করি, খুবই সাংস্কৃতিক মনা পরিবার, সাংস্কৃতিক ফ্যামিলির পরিবার, আমার মায়ের পরিবারও, আমার বাবার সাইডের পরিবার। তো সেখানে আমাদের পরিবারে চলচ্চিত্র প্রথম কিন্তু এই সবাক চলচ্চিত্র এই পরিবার থেকে নির্মাণ করা হয়, এবং শুধু ক্যামেরাম্যান আমাদের পরিবার থেকে, পরিচালক আমাদের পরিবার থেকে, নায়ক আমাদের পরিবার থেকে। তখন তার সেকেন্ড যেটা বললেন, এইটা টোটালি ডিপেন্ড করবে হলো কোনো পরিচালক, কোনো প্রডিউসার যদি আমাকে আমাকে আমার ইমেজে অথবা আমার স্টাইলে অথবা আমাকে দিয়ে যদি ওরকম প্রেজেন্টেশন করতে চায়, আর যেরকম গল্প করে আর ওরকম গল্প ভালো লাগে, ওরকম যদি বলটা হবে যেন আমি সিক্স মারতে পারি, আদারওয়াইজ আমি ডাক খেলার জন্য আমি খেলবো না, বেসিক্যালি তাই। আর এনিথিং বলতে আপনার কাছে এখনকার সময়ে যে জায়গাটা